হ্যালো বন্ধুরা, এসটি টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চট্টগ্রাম থেকে যারা আছেন, আমি আশা করতে পারি যে তোমরা একদিন ভালো আছো। ঠিক আছে নি? আচ্ছা, আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের ইকুয়েশন নিয়ে। তো আমি ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, বিশেষ করে নতুনরা, পুরানোরা যারা আছেন তারা তো ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু নতুন যারা আছেন তাদের কাছে যখন ইকুয়েশনের কাজ আসো বাজি আর বলেন না, আমাদের মাথা হাতা পুরো খারাপ হয়ে যায়। কাজগুলো কেমনে করব, কী করব কিছুই বুঝতে পারি না। তো আমিও ফুলে ফুলে মানে প্রথম প্রথম যখন কাজগুলো করতাম আমার অনেক কষ্ট হইতো, কেমনি কী করব না করব কিছু বুঝতে পারতাম না। মানে ফল ফল লাগতো আর কি নিজেকে, মানে পাগল পাগল লাগতো নিজেকে, বুঝছেন? কিন্তু আমার মতো যারা আছেন একটু মানে বুঝেন কম, তাদের জন্য এই ক্লাসটা যদি দেখেন, তাদের জন্য ক্লাস এই কোয়েশ্চেন একবার পানির মতো সহজ হয়ে যাবে। কিন্তু আমার থেকে চতুর যারা আছেন, মানে কেন চালাক টাইপের আর কি, তাদের জন্য একদম পানি চাই তারও বেশি সহজ হয়ে যাবে। তো চলেন আর কথা না বাড়াই, আমরা দেখি কাজগুলো কেমনে করব। আপনাদের জন্য আমি দুইটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পল 1, এক্সাম্পল 2। মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্টভাবে একটা ইকুয়েশন দেয়া আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি এটা ইকুয়েশন। আমরা এটা থেকে কাজ করব না, আমরা কাজ করব আর একটা অন্য নিয়মে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই নিয়মে যদি করেন তাহলে আপনারা খুব মানে সহজে কাজগুলো করতে পারবেন। আর প্রথমত আমরা করব অল্টার কিউ দিয়ে আমরা ইকুয়েশনের পার্টটা সেট করে ফেলবো, মানে শর্টকাট করে ফেলবো আর কি। আমরা যাতে অল্টার কিউ প্রেস করার সাথে সাথে যাতে আমাদের সামনে একটা ইকুয়েশনের বার শো করে। তো এটা কেমনে করব সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই। আমরা প্রথমে যাব ভিউতে যাব, মাইক্রোতে যাব, এখানে রেকর্ড মাইক্রো, কিবোর্ডে প্রেস করব, তারপর অল্টার কিউ নামে কিউ প্রেস করব, যেহেতু আমরা ইকুয়েশনটা অল্টার কিউতে সেট করব। তারপর অ্যাসাইন করব, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখন আমরা প্রেস করব কি, অল্টার আই প্লাস এফ। এফ প্রেস করলে এই ধরনের একটা পপ আপ আসবে। পপ আপ আসলে আমরা এখান থেকে এই ড্রপডাউন মেনুতে যাব, ইকুয়েশন ফর্মুলাতে যাব, ইকুয়েশন এটাতে প্রেস করব এবং ইকুয়েশন এডিটর নামে এটাতে প্রেস করে দেব। দেখছেন এখানে একটা ইকুয়েশনের বাস হয়েছে, ঠিক আছে? তো আমরা জাস্ট এটাকে একটু ক্লোজ করে দেবো, বাইরে ক্লিক করব। ক্লোজ করে আমরা মাইক্রোসে যাব, স্টপ রেকর্ডিং করে দেবো, কারণ আমরা আমাদের কাজ যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে। আপনারা হয়তো এটা প্রথমে যদি এই ক্লাসটা যদি প্রথমে দেখেন, এই শর্টকাট যেটা করছি আমি, মানে মাথার উপর দিয়ে যাবে আর কি, ব্যাপারটা বুঝতে একটু কষ্ট হবে। সেজন্য অবশ্যই আমি শর্টকাটের একটা ভিডিও বানাইছি, উপরের আই বাটনে ক্লিক করলেও দেখতে পারবেন। আবার আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে, ক্লাসটির লিঙ্ক। তো এটাতেও প্রেস করে দেখতে পারবেন। ওইটা দেখলে আপনাদের শর্টকাটের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। প্রথমে এক্সাম্পলটা আমরা দেখব। এখন দেখেন, প্রথম লাইন আছে C0 পাঁচ ব্র্যাকেট ড্যাশ ইকুয়াল টু, এখান থেকে আমরা যাব এই সিম্বলে যাব, সিম্বলে দিয়ে দিলাম, এটা দিলাম। দ্বিতীয় লাইনে এসে আমাদের এখানে সামনে একটা মানে বিপদ চলে আসছে আর কি। আমরা এখন দেখতেছি ব্র্যাকেটের উপরে একটা উল্টা ডেল্টা চিহ্ন ওমা, এটা কেমনে দিব এখন আমরা? তো এটা যদি আমরা এখানে ডিফল্টভাবে যেটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে যদি দিতে যাই, আমাদের এটা খুঁজতে খুঁজতে আমাদের ফরনটা বেরিয়ে যাবে একবারে। তো আমরা সেজন্য এটাতে করব না। এটাতে না করে আমি আপনাদের যেটা দেখাইছি, অল্টার কিউ প্রেস করবে, এখানে ইকুয়েশনের একটা বাস চলে আসছে, একটা সি প্রেস করলাম, এখান থেকে ব্র্যাকেটটা দিব না, ফুলে দিব এটাতে। প্রথমে এটা দিব, এটা প্রেস করে ব্র্যাকেট দিলাম, তার উপরে সিলেক্ট করে জাস্ট উল্টা ডেল্টাটা এখান থেকে উল্টা ডেল্টাটা দিয়ে দিব। এটার নাম হচ্ছে গ্রাডিয়েন্ট। দিলাম, দিয়ে অ্যাস ইকুয়ালস টু, আমরা এখন ফ্র্যাকশন মানে ভগ্নাংশ দেওয়ার জন্য জাস্ট কন্ট্রোল এফ প্রেস করলে এটা ভগ্নাংশটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দিই। দেখছেন বন্ধুরা, এটা কত সহজে করতে পারতেছি না আমরা এখন এখান থেকে। আমরা যদি এই জিনিসটা যদি এখান থেকে যদি করতে যাইতাম, কি বলো যে এখান থেকে আমরা এখান থেকে করতে চাইলে বুক আমাদের
কী বলবো আপনাদের, আমি এটা থেকে করতে গেলে আমি ডাইরেক্ট আমি পাগল হয়ে যাই। আমি তো অনেক বছর ধরে কাজ করতেছি, আমি এখান থেকে করতে গেলে আমি পাগল হই যে কেমনে করবো না করবো, মানে আমার মাথায় ধরে না। তো আমি সেজন্য রিকমেন্ড করবো আপনারা, আমি যেটা দেখাইছি ইকুয়েশনের ফরম্যাট বা ফর্মুলা যেটা দেখেছি, আপনারা ওইটা ইউজ করলে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন। ফার্স্ট লাইনটা আমাদের গেল, এখন আসবো আমরা এটাতে করার জন্য ঠিক করতে হবে। ফার্স্ট লাইনটা আমরা ডিলিট করে দিলাম। বন্ধুরা আপনারা দেখতেছেন আমি এখানে মানে এগুলো দুম দুম চলে আসতেছে, মানে প্লাস মাইনাস এটা আমি সিম্বল থেকে আনিনি, তবে আপনাদের এটা সিম্বল থেকে দিতে হবে। আপনারা যদি আনতে চান এখান থেকেই দিতে হবে। তবে এটা আমি কিন্তু ওখানে যাইনি, আমি জাস্ট কন্ট্রোল, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চিপ দিছি, এটার সাথে সাথে এটা চলে আসছে। এটা কেমনে আসছে, এটা কেমনে করছি, সেটা ওই একইভাবে ভিউতে গেছি, মাইক্রোতে গেছি, আমি কন্ট্রোল প্লাসে এই জিনিসটা সেট করে রাখছি, যাতে আমার বারবার সিম্বল গিয়ে এই জিনিসটা খুঁজতে না হয়, প্লাস মাইনাসটা খুঁজতে যাতে না হয়। আমি সেই ধরনের প্রসেস করে রাখছি আমার কাজের সুবিধার্থে, যাতে আমি কাজগুলো খুব দ্রুত করতে পারি। তো সেই জন্য আবার অনুরোধ থাকবে আপনারাও যাতে এগুলো যাতে ইজিলি বুঝতে পারেন, আপনারা শর্টকাটের ভিডিওটা দেখবেন, শর্টকাটের ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও খুব এক্সপার্ট লেভেলে কাজ করতে পারুন, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা কাজটা মানে আর বাদ বাকি কাজগুলো দেখি। এই তো এখান থেকে দিব দিলাম। এই যে এটা কিন্তু সাবস্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট। এটা কিবোর্ড থেকে দিতে হলে জাস্ট কন্ট্রোল চিপে ধরে প্লাস প্রেস করবেন, কন্ট্রোল প্লাস। ব্যাক স্পেসের পাশে, আমাদের কিবোর্ডের ব্যাক স্পেসের পাশে যে প্লাসটা আছে ওই প্লাসটা, বুঝছেন? ব্যাক স্পেসের পাশের প্লাসটা, তারপরে প্রেস করলাম, স্টেক দিলাম, আবার গিয়ে সিম্বলে গেলাম। এটা অবশ্য আমি শর্টকাট করে নাই, সেজন্য আমার সিম্বলে যাইতে হচ্ছে। দিলাম, এই যে এখানে আরেকটা ফ্র্যাকশন ইউজ করলাম, এই যে এই জিনিসটা দেখলেন এখন, এটা কিন্তু আবার এটা না, এই ফর্মুলাটা না, কিন্তু এই ইকুয়েশনটা না, এই ফর্মুলা এটাও কিন্তু ইকুয়েশনের মতো কাজ করে ভগ্নাংশটা। তবে এখানে আমরা যখন কাজ করার সময় অনেক সময় দেখা যাবে ভগ্নাংশ আকারে বাংলা লিখতে হচ্ছে। তো বাংলাটা আমরা কীভাবে লিখবো, এখানে তো লিখলে তো এখানে তো করতে পারবো না, এখানে করলেও বাংলার লেখাটা সুন্দর আসবে না, মানে লেখাটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, মানে দেখতে সুন্দর লাগবে না, বুঝছেন? লাগবে যে কাজটাতে একটু ভুল আছে। তো সেজন্য কাজটা নিখুঁত করে করার জন্য আমি এই জিনিসটা ইউজ করছি। এটা কেমনে আনছি, এটাও আমি ওখানে গিয়ে এটা আমি জাস্ট আমার কিবোর্ড থেকে আমি কন্ট্রোল 1 প্রেস করছি, আর এটা চলে আসছে কন্ট্রোল 1। তো বন্ধুরা, এই ফর্মুলাটাতে কেমনে কাজ করবেন, এটাতে কাজ করার জন্য আপনাদের প্রথমে এই ফর্মুলাটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে টগল ফিল্ড কোডস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা এডিটেবল হয়ে গেছে। আপনি চাইলে এখানে লিখতে পারবেন। আপনারা কোথায় লিখবেন, অ্যাডেডে বলছি, এখানে কোথাও লিখবেন না, আপনারা লিখবেন এখানে 1 আর 2, বুঝছেন? ব্যাকেটার বাইরেও না, ব্যাকেটার সামনেও না, ব্যাকেটার পেছনেও না, মানে বাইরে না আর কি। আপনারা ব্যাকেটের ভিতরে এই 1 and 2, এই কমাটা কিন্তু অবশ্যই লাগবে। এই কমাটা যদি না হয় তাহলে উপরে নিচে আসবে না, মানে উপরে 1, তারপর একটা কমা দিছে, তারপর দিছে 2, মানে কমার পরে যেটা আছে এটা নিচে আসবে, কমার আগে যেটা আছে এটা উপরে আসবে, বুঝছেন? তো আমরা যদি চাই এখানে লিখবো আমার, আর নিচে লিখবো তোমার, আমার, তারা আমার, নিচে লিখলাম কি তোমার। এখন দেখছেন আমি কিন্তু কোথাও থেকে, মানে এখানে গিয়ে আমি কিন্তু ফন্ট চেঞ্জ করে নাই, আমি জাস্ট আমার কিবোর্ড থেকে অল্টার X প্রেস করছি, অল্টার X প্রেস করার সাথে সাথে বাংলা হয়ে গেছে এটা। তো সেজন্য আমি বলতেছি আপনারা অনেক কিছু বুঝবেন না, আমার কাজে দেখবেন যে দুম হয়ে যাচ্ছে। তো সেজন্য এগুলো বোঝার জন্য আপনারা শর্টকাটের ভিডিওটা অবশ্যই দেখবেন, এটা দেখলে বুঝতে পারবেন আমি এগুলো কেমনে করছি আর কি, বুঝছেন? আমি তো এখানেও দেখাই দিছি নিয়মগুলো একই, এখানেও তো দেখাইছি শর্টকাট কেমনে করবেন। তো মানে ওইটা দেখলে, ওই ভিডিওটা দেখলে একটু মানে খুব ভালো করে বুঝতে পারবেন আর। তো আমরা এটা কি লিখছি, উপরে লিখছি আমার, নিচে লিখছি তোমার। তোমার লেখার পরে এই দেখছেন আবার টগল করে দিছি, মানে টগল ফিল্ডস, এটাকে সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করছি, টগল ফিল্ড করছি। এটাতে করে দেওয়ার সাথে আমার তোমার ভালোবাসা হয়ে গেছে, মানে এটা আবার কি হয়ে গেছে, মানে ইকুয়েশনের আকারে চলে আসছে আর কি, বুঝছেন? তবে আপনি এখানে যদি চান এডিট করতে পারবেন না। এডিট করার জন্য জাস্ট টগল ফিল্ড কোডস করতে হবে।
তো এই টগল ফিল করে দিলাম, তারপরে এটা করে দিলাম, ঠিক আছে। তো আচ্ছা, আমাদের তো এটা লাগবে না, এটা দেখাইছি আর কি আপনাদেরকে একটু, তো দেখাইলাম। তো এটা ডিলিট করে দিয়ে আমি ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গিয়ে কাজগুলো দেখাই আপনাদেরকে। জি দিলাম, স্যার জি। তারপরে এই দুইটা দেওয়ার জন্য কী করতে হবে, আমরা জাস্ট এখান থেকে গিয়ে পকত করে এটা প্রেস করব। এই প্রেস করার সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে এমন চলে আসলো, মানে এটা আমাদের মানে যেরকম করতে হবে কাজটা ওইটা চলে আসলো। আসার পরে আমরা তো করে ফেলছি এটা, তারপরে এখন করবো এটা। এটাকে কি বলে, এটাকে বলে যে আইডি এন ইনডিফিনিট ইন্টিগ্রাল। আর আমার বাজে তাপ ভেঙে আসছে এটা বলতে, ইনডিফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে। এটা লিখছে ইনডিফিনিট ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল। আচ্ছা, যাই হোক আমরা এটা দিব, আমাদের লাগতেছে কোনটা, এটা। আচ্ছা দিলাম, দিয়ে আমরা লিখব +1, এখানে -1, ঠিক আছে। এটা যখন আপনারা প্রিন্ট করবেন দেখবেন যে এই +1 -1টা এটার সাথে একদম মানে এটার সাথে লাগিয়েছে, ভিতরটুকু গেছে, বোঝা যাচ্ছে না। তো এখানে যদি আপনারা যদি স্পেস দিতে চান, আপনারা এমনি স্পেস দিলে কিন্তু স্পেস কাজ হবে না। স্পেস দেওয়ার জন্য আপনাদের একটা ট্রিক ইউজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরে, কন্ট্রোল চিপে ধরে, কন্ট্রোলটাকে আর কি চিপে ধরে তারপরে স্পেস মারতে হবে, স্পেস প্রেস করতে হবে, তাইলেই স্পেস ধরবে, নাইলে স্পেস এখানে ধরবে না। বলছেন আমি হব না, বুঝছেন। তো স্পেস দেওয়ার জন্য এখানে অবশ্যই কন্ট্রোল চিপে ধরে জোর করে দিতে হবে আর কি, বুঝছেন। জোর করে, আমরা জোর করে স্পেস দিছি। তো এখন ফরটা করে দিন মাইনাস, এই দেখেন এখানে কিন্তু আবার লাগিয়েছে ব্র্যাকেটের সাথে এটা। তো এটা যে বিয়াদবি করতেছে, এটাকে আবার দেনাতে বাতে শোয়ারাই, মানে তাপ দিয়ে এটা ঠিক করতে হবে। স্পেস দিব কি দিয়ে, কন্ট্রোল দিয়ে, দেখছেন। আমাদের কী হয়েছে, এখন কাজ শেষ হয়ে গেছে। ফার্স্ট এক্সাম্পলটা আমরা ঠিক করে ফেলেছি, কমপ্লিট। কত সুন্দর করে ফেলছি না, দেখছেন কি সুন্দর, মানে কত ইজিভাবে করে ফেলছি। তো আচ্ছা, আপনারা যখন এটা সেট করবেন, ইকুয়েশনটা সেট করবেন, আমি আরেকটা জিনিস বলে রাখি, ইকুয়েশন যখন সেট করবেন আপনাদের এখানে দেখবেন যে এই লেখাগুলা, অনেকগুলা লেখা বাঁকা বাঁকা আসতেছে, ইটালিক আর কি। তো এটা এডিট করার জন্য আপনারা যাবেন কোথায়, স্টাইলে গিয়ে ডিফাইনে প্রেস করবেন। ডিফাইনে যখন প্রেস করবেন এখানে এই ধরনের একটা অপশন দেখা শো করবে, বুঝছেন। আপনাদের লেখাগুলো এখানে 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 টিকমার্ক দেওয়া থাকবে, তবে আমি এগুলো তুলে দিছি সেজন্য এগুলো এখানে শো করতেছে না। তো এগুলো এখান থেকে তুলে দেবেন আপনারা, যদি এভাবে যদি নর্মাল ফন্টে যদি চান আর কি। আর ইটালিক যদি চান ইটালিক থাকুক, তাহলে থাকতে পারে, আপনাদের ইচ্ছা। আমি এগুলো তুলে দিছি কারণ আমার এভাবেই দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি এভাবেই করি কাজগুলা। তো এটা ক্লোজ করে দিলাম, এটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। তখন আপনারা যখন এটা করবেন, কাজগুলো করবেন, আপনারা একটু কনফিউজড হয়ে যেতে পারেন। দেখবেন যে মানে ভিডিওতে দেখাচ্ছে একরকম, আপনারা যখন কাজ করতে যাচ্ছেন তখন দেখবেন আরেক রকম। তো একটু কনফিউজড হয়ে যাবেন, সেই জন্য আমি আগেভাগে আপনাদেরকে জিনিসটা জানিয়ে রাখলাম আর কি, যাতে আপনারা কনফিউজ না হন। আপনাদেরকে আমি অনেক দেখতে পারি ভাই, বুঝছেন, সেজন্য আর কি, সেজন্য এগুলো করতেছি, নাইলে আর কি দরকার। তাও আমাদের এক্সাম্পল 1 শেষ, আমরা এক্সাম্পল 1 শেষ করে দিচ্ছি। এখন এক্সাম্পল 2 দেখবো। এক্সাম্পল 2 এখানে একটু বেজালে লাগতেছে না, কিন্তু এটা কিন্তু বেজালে লাগলেও কোনো সমস্যা নেই, এটাও কিন্তু খুব ইজি, একবার পানির মতো সহজ, বুঝছেন। তো আমি আবার অল্টার কিউ প্রেস করলাম, অল্টার কিউ বলতেছি, কিউ না কিউ, অল্টার কিউ প্রেস করলাম। ইকুয়েশনের বারটা আসতে এখন কী করবো, এক্স ইকুয়ালস টু এই ফ্র্যাকশন টানার জন্য আবার কী বলছিলাম আমি, কন্ট্রোল এফ। আমি আপনাদের একটা চার্ট দিয়ে দেবো, এই তো সরি, আমি আপনাদের জন্য একটা চার্ট তৈরি করে রাখছি, দেখছেন। কন্ট্রোল এফ যখন ইকুয়েশনে কাজ করবেন, ইকুয়েশনের বারটা আসার পর কন্ট্রোল এফ প্রেস করার সাথে সাথে কি চলে আসবে, এটা চলে আসবে, মানে ইন্ডিতে মানে ফ্র্যাকশনটা চলে আসবে। তো কন্ট্রোল এজ মারার সাথে সাথে কি হয়ে যাবে, সুপার স্ট্রিপ। কন্ট্রোল এর মারার সাথে সাথে সাব স্ট্রিপ। কন্ট্রোল প্লাস আর মারার সাথে সাথে রুট আসবে। কন্ট্রোল প্লাস ব্র্যাকেট মারার সাথে সাথে ফার্স্ট ব্র্যাকেট আসবে, যেটা দিয়ে আপনারা মানে এইটা দেখতেছেন না বড়, এটা পুরো ফ্র্যাকশনটা কভার করছে। কিন্তু আরেকটা আছে এমনিতে, যেটা মনে করেন আমি এমনি ব্র্যাকেট দিলাম, ফ্র্যাকশনটা দিলাম, কিন্তু ফ্র্যাকশনটা বড়, কিন্তু ব্র্যাকেটটা কিন্তু ফ্র্যাকশনের বরাবর হয় নাই। তো সেই জন্য করতে হবে কি,
আমাদের এখানের ইকুয়েশনে গিয়ে এইখান থেকে দিতে হবে, এখান থেকে দিতে হবে। না হলে জাস্ট কিবোর্ড থেকে কি প্রেস করবো আমরা, লেখা আছে এখানে কন্ট্রোল চিপে দিয়ে কন্ট্রোল ব্র্যাকেটটা দিব, কন্ট্রোল দিয়ে ব্র্যাকেট দিবে, তাইলে বুঝছেন, কন্ট্রোল দিয়ে দিতে হবে, কন্ট্রোল দিয়ে ব্র্যাকেট দিলে তাহলে এটা আসবে, এরকম আসবে। তখন আমরা যদি ফ্র্যাকশন আমরা যা ইচ্ছা তাই করি না কেন, আমরা যা ইচ্ছাই তাই করি, ব্র্যাকেটটা কিন্তু ওই পরিমাপ অনুসারে বড় হইতে থাকবে, বুঝছেন। তো আচ্ছা যাক, সেটা দেখে নাও। এখন আমাদের করতে হবে কি, সরি এফএক্স দিলাম, যার পরে তারপরে এটা নিয়ে দিচ্ছে 0, এটা নিচে আনার জন্য কী বলছিলাম, 0টাকে সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে, 0টাকে সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে, সিলেক্ট করে এল প্রেস করতে হবে, এল। আচ্ছা, তারপর দিলাম প্লাস দিলাম, এখানে একটা বহুত বড় একটা ব্র্যাকেটের মতো দেখা যাচ্ছে, এটা কী ব্র্যাকেট বলে, এই দেখেন এখানে সাজান। আমি এটা রিকমেন্ড করার একটাই কারণ হচ্ছে এখানে ভাই সুন্দর করে সাজানো আছে সব কিছু, আপনার যেটা প্রয়োজন সেটা মানে একটা সেকশন অনুযায়ী সাজানো আছে। সিম্বল চাইতেছেন আপনি, এখানে সকল প্রকার সিম্বল পাচ্ছেন, মানে একই টাইপসের যেগুলো লাগতেছে, মানে এগুলো আলাদা আলাদা করে সাজানো আছে যাতে আপনি সহজে খুঁজে পান। আপনারা একবার দুইবার প্র্যাকটিস করলে আমি আশা করতেছি আপনাদের এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে, আপনাদের বারবার কষ্ট করতে হবে না। আচ্ছা যাক, আমি আর কথা না বাড়াই, আমি কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এখান থেকে কোনো কিছুকে বড় ছোট করতে চান, যেমন আমি চাইতেছি এটা একটু বড় না, এই সিম্বলটা একটু বড় হবে, তো এটা কেমনে করবেন, এটা করার জন্য আপনারা সাইজে যাবেন, সাইজে গিয়ে ডিফাইনে যাবেন, ডিফাইনে গিয়ে এখানে দেখেন সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট 7, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট 5, বুঝছেন। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট মানে সাবস্ক্রিপ্টের চাইতে আর একটু ছোটো, মানে সাবস্ক্রিপ্ট কতগুলো, মানে সাবস্ক্রিপ্ট থাকে না, এটা করতে গেলে এটা করলে এটা হয়ে যাবে 5। সিম্বলের সাইজ আছে 18, সাব সিম্বলের সাইজ আছে 12। তো আমরা যদি চাই, এটা তো সিম্বল, বুঝছেন, আমরা যদি চাই এই সিম্বলের সাইজটা একটু বড় হবে, তাহলে আমরা যদি দিই এটাকে 25, তাহলে এটা আর একটু বড় হয়ে যাবে। ওকে দিলাম, ওকে, দেখছেন না একটু বড় হয়ে গেছে না আগের চাইতে। আপনারা চাইলে এগুলো চাইলে বড় ছোটো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা বড় ছোটো করতে পারবেন। আর এটা একবার যদি সেট করে দেন, এটা বারবারই এক টাইপসের আসবে। আপনারা আবার এই সাইজটাকে কমানোর জন্য আবার আপনাদের ওখানে যেতে হবে, মানে এটা ফিক্সড হয়ে যায় আর কি। আপনাদের এটা কমানোর জন্য আবার এখানে আসতে হবে। এটা কত ছিল, আচ্ছা আমি আপাতত 20 করে দিচ্ছি, 20 করে দিলাম, 20 করে দিচ্ছি, হ্যাঁ 20 করে দিলাম, এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন কাজগুলো কত সহজ না বাজেন। এগুলো কোনো কাজ, এগুলো খুবই সহজ কাজ। এগুলো এমনিতে প্রথমে একটু দেখলে ভয় লাগে আর কি, মাঝি এগুলো কেমনে করবো মাথা ঘুরাই উঠে আমার। আমি যখন পয়লা মানে প্রথম এই কাজগুলো করতাম, বা আমার মাথা যে ঘুরাইতো, আমি মাথা ঘুরাই কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে ঘুরে যাবো, আমি দেশে হারাই ফেলতাম পুরা। তো আমি যখন এটা মানে শিখছি, দেখছি, তারপর বলতেছে ওর মাথা ঘুরানি আমার কোথায় চলে গেছে, ট্যাবলেট খাইতে হয় নাই আমার, বুঝছেন। আমি এমনিতে সুস্থ হয়ে গেছি, আমি টাকা পর। আচ্ছা এটা দেখেন, এটার মাঝখানে একটা স্পেস দিব আমি। স্পেস দেওয়ার জন্য কী করতে হবে মনে করুন তো, একটু কন্ট্রোল স্পেস, না হলে এটা বেয়াদবি করবে, এটা আপনার সাথে বেয়াদবি করবে, বলবো যে আমি হব না, বুঝছেন, বলবো যে মুরব্বী আমি হব না, বুঝছেন, করবে তবে। তো এটা যাতে না করে এইভাবে স্পেস দিয়ে দিতে হবে, ঠিক আছে। আবার দিলাম একটা স্পেস দিয়েছি, দিছি। আচ্ছা ভাইরা দেখছেন তো নয় এটা কেমনে করছি। তো আমি তো এটা আপনাদেরকে দেখাইলাম, দেখানোর পরে এখন আপনাদের একটা কাজ দিয়ে দিই। সবগুলো তো আমি দেখাই দিলে হবে না, এখন আপনাদের জন্য আমি এই জিনিসটা নিচের এই জিনিসটা দেখিয়ে দিলাম। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আপনারা কতটুকু পারতেছেন না পারতেছেন আমাকে অবশ্যই আমার ভিডিওতেও জানাতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটাতেও আমাকে জানাইতে পারেন। আপনারা নতুনরা যারা আছেন তাদের কথা চিন্তা করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আপনারা যারা কাজ করতে বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ডে অসুবিধা ফেস করতেছেন বা কোনো কিছু বুঝতেছেন না, সেটা ইকুয়েশন হোক যাই হোক, একবারে
একবারে যাই বলেন কেন, একবারে এ থেকে জেড পর্যন্ত যা যা আছে, WY জেড যা যা আছে, বুঝতে পারতেছেন না, অসুবিধা হচ্ছে, কাজ করতে পারতেছেন না, কোথাও গিয়ে আটকাই গেছে, আমাকে জানাবেন, আমি আপনাদেরটা সমাধান করে দিব। লাইফ সাপোর্টের প্রয়োজন হলো 10টা থেকে 12টা, রাত 10টা, বিশেষ রাত, সকাল না বা রাত 10টা থেকে 12টা বাজে আসবেন গ্রুপে, আমি তখন অ্যাক্টিভ থাকবো গ্রুপে, আপনারা ওখানে এসে আমাকে জানাবেন, আমি আপনাদের একটু লাইফ সাপোর্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, মনে থাকবে, আপনারা মনে রাখবেন এটা, যাদের লাইফ সাপোর্টের প্রয়োজন তারা অবশ্যই আমাকে জানাবেন, গ্রুপে আমি অ্যাক্টিভ থাকবো। রাত কয়টা থেকে কয়টা? 10টা থেকে 12টা, 10টা থেকে 12টার মধ্যে আসবেন, আমি আপনাদেরকে লাইফ সাপোর্ট দিয়ে দিব দরকার হইলে আর কি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে কী করতে হবে জানেন তো, একটা লাইক কমেন্ট একবার দাবাই শেয়ার করে দিবেন, আর তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বুঝছেন। আর আমার এখানে আপনাদের জন্য আমি আর অনেক ভিডিও তৈরি করব, সেগুলো অবশ্যই দেখবেন, আশা করতে ভালো লাগবে আপনাদের এবং আপনাদের অনেক উপকার আসবে। তাইলে আজকের মতো বাই বাই, গুড বাই, টাটা, দেখা হবে। আমার কথা মনে রাখবেন, আমিও আপনাদের কথা, আপনারা যখন লাইক করবেন কমেন্ট করবেন, আমি আপনাদের কথা মনে রাখবো আর কি, বুঝছেন। না হলে কোনো সম্পর্ক নাই আপনাদের সাথে, সেটা আমি আগে বলে রাখতেছি বা আছি। তৈলে আজকে এতটুকুতে মানে এতটুকুতে শেষ করতেছি আর কি আমার ভিডিওটা, কেমন। আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করতেছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে গিয়ে কোথাও যদি আটকাই যান, বাজি যান, তাহলে আমাকে পড়ায় আমার গ্রুপে এসে আমাকে বলবেন, আমি আপনাদেরকে লাইফ সাপোর্ট দিয়ে দেবো, নো টেনশন, একবার ডু ফুর্তির মতো করে কাজ করেন। আচ্ছা তাহলে বাই বাই, টাটা, গুড বাই।